আসসালামু আলাইকুম, হানাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব ক্লাস 3 ইউনিট 1, লেসন হচ্ছে 7। তো লেসন 7-এর অধ্যায়ের নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং মাইসেলফ। ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া, মাইসেলফ অর্থ হচ্ছে নিজের সম্পর্কে। আচ্ছা, এখানে নিজের সম্পর্কে পরিচয় দেওয়ার কথা বলছে। এখানে আবার এ নাম্বারে বলছে রিড অর্থ হচ্ছে পড়ো অথবা পড়া। তো এখানে একটা মেয়ে দেখা যাচ্ছে, ওর নাম হচ্ছে জেরিন। এই হচ্ছে ওর বিদ্যালয়। এখন ও আর পরিচয় বলবে। তো প্রথমে দেওয়া আছে হ্যালো। হ্যালো শব্দের অর্থ হচ্ছে ওহে। আই এম জেরিন, ওহে আমি জেরিন। আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। আই এম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আমি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীতে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি মোহনপুরে আমার পরিবারের সাথে বসবাস করি। তো এই হচ্ছে তোমাদের গল্পটা আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যালো অর্থ হচ্ছে ওহে। আই এম জেরিন, আমি জেরিন। আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। আই এম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আমি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীতে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি মোহনপুরে আমার পরিবারের সাথে থাকি। তো এই হচ্ছে তোমাদের গল্পটা। এখন আমরা বি নাম্বারেরটা একটু পড়ি, দেখি বি নাম্বারে কী আছে। পেয়ার ওয়ার্ক আছে। পেয়ার ওয়ার্ক অর্থ হচ্ছে দলগতভাবে কাজ অথবা জোড়ায় জোড়ায় কাজ। আক্স দ্য আনসার, আক্স অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা, অ্যান্ড অর্থ হচ্ছে এবং, আনসার অর্থ উত্তর, দ্য কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। তো এখানে প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর লিখতে বলছে। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, উপরে যে ইনফরমেশন দেওয়া আছে লুক অর্থ তাকানো, অ্যাট দ্য ইনফরমেশন তথ্যের, ইন অ্যাক্টিভিটি এ যে এখানে যে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে এখান থেকে তোমাদের ইনফরমেশন নিয়ে এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তো প্রথমে দেওয়া আছে 1 নাম্বার, হোয়াট ইজ দ্য গার্লস নেম। এর হোয়াট অর্থ হচ্ছে কি, ইজ হয় দ্য গার্লস নেম, মানে কি হয় এই মেয়েটার নাম। তো দ্য গার্লস নেম ইজ জেরিন, আমরা জানি, আমরা একটু আগে পড়েছি, ও বলছে আই এম জেরিন, তাহলে হবে দ্য গার্লস নেম ইজ জেরিন। আচ্ছা, 2 নাম্বারে আছে হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। শি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স 8 বছর। শি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স 8 বছর। 3 নাম্বারে দেওয়া আছে হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় থাকে। শি লিভ ইন মোহনপুর, সে মোহনপুর থাকে। শি লিভ ইন মোহনপুর, সে মোহনপুরে থাকে অথবা বাস করে। হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন শ্রেণীতে পড়ে। শি রিড ইন ক্লাস 3, শি রিড ইন ক্লাস 3। হোয়াট ক্লাস ইজ শি ইন, শি রিড ইন ক্লাস 3। তোমাদের প্রশ্নগুলো আরেকবার পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। 1 নাম্বারে হোয়াট ইজ দ্য গার্লস নেম, দ্য গার্লস নেম ইজ জেরিন। 2 নাম্বারে হাউ ওল্ড ইজ শি, শি ইজ 8 ইয়ার্স ওল্ড। 3 নাম্বারে আছে হোয়ার ডাজ শি লিভ, শি লিভ ইন মোহনপুর। 4 নাম্বারে আছে হোয়াট ক্লাস ইজ শি ইন, শি রিড ইন ক্লাস 3। এরপর সি নাম্বারে আছে কমপ্লিট দ্য টেবিল, এখানে যে টেবিলটা দিয়েছে এটা তোমাদের পরিপূর্ণ করতে বলছে। দ্য ইনফরমেশন অফ জেরিন, জেরিনের তথ্য দিয়ে ফ্রম অ্যাক্টিভিটি এ, যে আবার অ্যাক্টিভিটি এ দিয়ে তোমাদের এই ফর্মটা পূরণ করতে বলছে, এই টেবিলটা পূরণ করতে বলছে। তো প্রথমে দেওয়া আছে দেখো নেম, নাম হচ্ছে জেরিন। এই যত হচ্ছে বয়স 8 বছর, 8 ইয়ার্স। ক্লাস হচ্ছে শ্রেণী, সে কোন শ্রেণীতে পড়ে 3-তে। স্কুলস নেম মানে হচ্ছে তার বিদ্যালয়ের নাম মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো আবার বলে দিচ্ছি দেখো, নেম অর্থ হচ্ছে নাম, এই যত হচ্ছে বয়স, ক্লাস অর্থ শ্রেণী, স্কুল নেম হচ্ছে বিদ্যালয়ের নাম। তো নাম হচ্ছে জেরিন, এই যত হচ্ছে বয়স, বয়স হচ্ছে 8 বছর, 8 ইয়ার্স। ক্লাস হচ্ছে 3, স্কুল নেম হচ্ছে মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো এই হচ্ছে তোমাদের ইউনিট 1-এর আমি পুরোপুরি তোমাদের কোশ্চেন অ্যান্সার অ্যান্ড টেবিল তোমাদের আমি ঠিক করে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।